বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে পুরো জাতি। মঙ্গলবার সকাল থেকেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢল নামে নেতাকর্মীদের। সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলের প্রতিষ্ঠাতার আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেয় বিএনপি নেতারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে ৭১ সালে অবস্থান নিয়েছিল, আজ তারা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা শপথ নিয়েছি যে আমরা বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবার জন্য আমাদের সংগ্রাম, সেই সংগ্রাম সবসময় অব্যাহত থাকবে। আমরা শপথ দিয়েছি যে আমরা বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমরা যে সংগ্রাম করেছি, লড়াই করছি সেটাকে আমরা অবশ্যই অব্যাহত রাখবো। গণতান্ত্রিক রাষ্ট্র অবশ্যই। আজকের এই দিনে আমি আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের পক্ষ থেকে আমরা মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা জানাচ্ছি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। শ্রদ্ধা জানাচ্ছি আমাদের দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি। একই সঙ্গে আজকে আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য তিনি নিরন্তর সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, সেই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে গুরুতর অবস্থায় আছেন, আমরা তার রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি। তিনি আরও বলেন, জামায়াত ৭১-এ স্বাধীনতা বিরোধী ছিল, এখনও তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু ৭১-এর সঙ্গে ২৪-এর তুলনা চলে না। আমরা আশা করছি যে আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে আসবেন, তার এই দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে সংগ্রামকে আরও বেগবান করেন, সেই জন্যে আমরা কাজ করে যাচ্ছি। সব শেষে যেটা বলতে চাই, আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে সেরা অবস্থা দিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে, গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এবারের বিজয় দিবস সবচেয়ে আলাদা ছিল বলে জানান বিএনপি নেতাকর্মীরা। জিয়া রহমান সাহেবের নির্দেশে এবং উনার এই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবই বাংলাদেশের স্বাধীনতার স্থাপক এবং উনি এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য যুদ্ধ করেছেন শরীরে এবং উনার এই দিক নির্দেশনায় আজকে বাংলাদেশের এই স্বাধীন হয়েছে এবং আমরা এই বিজয় লক্ষ্য অর্জন করেছি। আজকে এই বিজয় দিবসে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে স্মরণ করি এবং আমরা এই যে এইবার যে নির্বাচন হবে ইনশাল্লাহ বিজয়ের মাসে আমরা আজকে শপথ করতেছি যে আমরা ধানের শীষ মার্কায় সবাই ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে আমরা ইনশাল্লাহ ধানের শীষে ভোটদান করব। আসলে আজকের এই দিনে আমাদের কিন্তু একজনের কথাই মনে পড়ে, সে হচ্ছে আমাদের জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমানের অবদান আসলে বলে শেষ করতে পারবো না। আর আমরা এই বাংলাদেশের জনগণ জানে যে জিয়াউর রহমানের অবদান কতটা। উনি হচ্ছে স্বাধীনতার ঘোষক জিয়া। উনি যদি স্বাধীনতার সেদিন ঘোষণা না দিত তাহলে আজকে আমরা এই দেশ স্বাধীন পেতাম না। এক কথায় জিয়াউর রহমানের অবদান কোনোভাবেই অস্বীকার করার মতো বা শেষ করার মতো কোনো ইয়ে নেই। আল্লাহর রহমতে আমরা আল্লাহর মেহেরবানিতে সাধারণ জনগণের যে উৎসাহ উদ্দীপনা দেখছি, বাংলাদেশে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসবে এর কোনো সন্দেহ নেই আল্লাহর রহমতে। কারণ এখানে যেহেতু জেনুইন নির্বাচন হবে আমরা শুনছি, যদি সত্যিকারের ভাবে বর্তমান সরকার সঠিকভাবে নির্বাচন করে আমরা শতভাগ নিশ্চিত যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতা আসবে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, তো আমি একটা মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে বলবো যে বিজয়ের যে স্বাদ আমার মনে হয় এই 17 বছর পর গত বছর যতটুকু পেয়েছিলাম তার চেয়ে আরও বেশি এখন অনুভব করছি যে আমাদের
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদান কতটা ছিল, আমার বাবার মুখের থেকেও আমরা শুনেছি যে মুক্তিযুদ্ধের গল্প, যে কতটা কষ্ট তিনি করেছেন এবং আমাদের যে মুক্তিযুদ্ধের যে অনুপ্রেরণা, দেশকে জাগ্রত করার জন্য যুদ্ধের সময় যে অনুপ্রেরণাটা ছিল, সেটা হচ্ছে সম্পূর্ণটাই আমাদের। সবচেয়ে বড় কথা বিজয় আসছে, এটাই মনে হচ্ছে বিজয় দিবসে। মানে এত বছরের মধ্যে মনে হচ্ছে পুরো দেশের মানুষ বিজয় দিবসটা সেলিব্রেট করছে। মানে আমাদের স্বাধীনতা, আমাদের বিজয় দিবস সব কিছু এবারই ফিল করছে। এখানে না কোনো রাজনৈতিক দলের হয়ে না, এখানে একদম জনসাধারণের মতো হয়ে মনে হচ্ছে যে এবারেই বিজয়, মানে বিজয় এসছে। সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর কাজ। এতে অংশ নেয় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।